জাগে একবার তোমায় দেখি কত কাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি কতকাল দেখি একবার তোমায় দেখি বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি।
সত্যবতী, সত্যবতী, সত্যবতী। না, এই কণ্ঠস্বরটি আমার চেনা চেনা লাগছে। তাহলে কি সত্যবতী, সত্যবতী। সত্যবতী, আমি তোমার সামনে এসেছি সত্যবতী। আমি অনেক কষ্ট করে সত্যবতী, 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 আমি অনেক কষ্ট করে এই দরবারে আরক্ষকে চাকরি নিয়েছি সত্যবতী। আমি পরস্পর শুনতে পারলাম ওই দাঁতে খাবারের সঙ্গে বিষ মিশাবে আর তোমাকে খাওয়াবে। তুমি কিন্তু ওই খাবার খাবে না সত্যবতী। তুমি কোনোদিন ওই খাবার খাবে না সত্যবতী। সত্যবতী, সত্যবতী, তুমি কিন্তু ওই খাবার খাবে না। ওই তো এদিকে আছে, তুমি কিন্তু খাবে না। ঠিক আছে, ঠিক আছে। এটা দেখছি নতুন পরি দাঁত ছাড়ো। আমি সত্যবতীর জন্য খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যাও। সত্যবতী, সত্যবতী বোন, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। খাও বোন, তোমার যে বড়ই ক্ষুধা পেয়েছে। দিদি গো, আমি যে খাবার খাবো, কিন্তু জল কোথায়? ঠিকই তো, আমি জল আনতে একেবারে ভুলে গেছি। তুমি খাবার খাও, আমি জল নিয়ে আসছি। না না, এ খাবার তুমি খাবে না সত্যবতী। এ খাবারের সঙ্গে যে বিষ মিশানো ছিল সত্যবতী। তুমি একবার বলতে পারো সত্যবতী, আমি তোমাকে আর এভাবে কত কাল বাঁচাবো, কিভাবে বাঁচাবো সত্যবতী? সত্যবতী, তুমি একটিবার বলো, আমি কেমন করে তোমাকে আমি রক্ষা করব সত্যবতী? এবারকার মতো হয়তো আমি তোমাকে বাঁচাতে পারলাম, আর আমি তোমাকে বাঁচাতে পারবো কিনা। ওমা, তোর সন্তানের মরণ হবে না মাগো, মরণ হবে না। শুনেছ সত্যবতী? রক্ষা করবে জগদীশ, রক্ষা করবে জগদীশ, বংশ হবে না মাগো, তোর সন্তানের মরণ হবে না মাগো, তোর সন্তানের মরণ হবে না। জগদীশ্বর দার কপালে জালি খাছে এই কপালে, জগদীশ্বর জালি কাছে তোর কপালে, হবে না মাগো, তোর সন্তানের মরণ হবে না মাগো, তোর সন্তানের মরণ হবে না। সত্যবতী, তুমি শুনতে পাচ্ছ? আমাদের সন্তানের মৃত্যু হবে না। এই ঠাকুরের কথা যেন সত্য হয়। ঠাকুর, কি বলে গেল? সত্যবতী, আমাদের সন্তানের কিছু হবে না স্বামী। সত্যবতী, তুমি ওই ভগবানকে ডাকো। ওই ভগবান ছাড়া যে
ওই তো দাসী এদিকে আসছে। স্বামী স্বামী হ্যাঁ। স্বামী, তুমি যাও স্বামী। ঠিক আছে সত্যবতী। সত্যবতী, এই না দিদি। এ কি সত্যবতী? তোমার খাবার কোথায়? দিদি গো, আমি যে খুব ক্ষুধার্ত, তাই যে আমি সবগুলো খাবারে খেয়ে ফেলেছি। না না, আমার যে একেবারেই বিশ্বাস হচ্ছে না সত্যবতী, তুমি সত্যি করে বলো। আমি সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় তাহলে ওই তো দারোয়ানের কাছে জিজ্ঞেস করো। পরি, সত্যবতী কি সত্যি সত্যি খাবারগুলো খেয়েছে? হ্যাঁ, সত্যবতী ভাবে খাবারে খেলো, আবার মনে হলো কত জলম সে না খেয়েছিল, তাই তাই খাবার সামনে পেয়ে সে একবারেই খেয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে সত্যবতী। সত্যি স্বামী, তুমি যদি না থাকতে তাহলে যে আমি আমার এই সন্তান আমি কতবার আর এমনি করে তোমাকে আমি রক্ষা করব, ওই ভগবান ছাড়া আর আমাদের সন্তানের রক্ষা করার কেউ নেই, কেউ নেই। চলো বন্দিনী, মহারাজের আদেশ, আজ তোমাকে অন্য কারাকক্ষে নিতে হবে। চলো আমার সাথে। ঠিক আছে, চলে এসো। আমাকে যে চলে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে। হে ভাই প্রহরী, আমার একটি অনুরোধ রাখবে। আমার একটি অনুরোধ। আচ্ছা ঠিক আছে, বলো। আমি অনেকদিন যাবত এই কারাগারে ছিলাম, তাই যাবার পূর্বে একটি বার প্রণাম করতে চাই। সত্যবতী, সত্যবতী, আমি মনে হয় আর আমি আমার কলিজার টুকরা, আমার এই নয়নের মণিকেই আমি বাঁচাতে পারবো না। না না, আমি এখানে আর এক মুহূর্ত বসে থাকবো না। আমি যাব ওই দারোয়ানের পিছন পিছন, দেখো ওই দারোয়ান আমার সত্যবতীকে কোথায় নিয়ে যায়। ওই সত্যবতীকে আমি যে করে হোক আমার জীবন দিয়ে হরাও, আমি রক্ষা করবো, আমি রক্ষা করবো, আমি রক্ষা করবো। আমাদের প্রগতি নাট্য সংস্থার পক্ষ থেকে মন্ত্রীবর, বলুন মহারাজ। আমি যে ভাতৃকে পাঠিয়েছি সত্যবতীর সংবাদ আনার জন্য, সে যে এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে আসছে না। এদিকে যে আমার চিন্তা বারবার বেড়ে যাচ্ছে, ওদিকের সংবাদ না পেলে আমি যে কিছুতেই ক্ষান্ত হতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই হয়তো দাসী সংবাদ দিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত ধাত্রীর মুখে আমি শুভ সংবাদ না শুনতে পারবো, কি সংবাদ
কি সংবাদ নিয়ে এসেছো ধাত্রী? কি সর্বনাশ হয়েছে ধাত্রী? আমার কারাগারে কাছে সত্যবতীর প্রথম বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনা শুরু হয়েছে মন্ত্রীবর, এখনো উপায়? বিষাক্ত বিষাক্ত বিষ যখন সত্যবতী খেয়েছে, নিশ্চয়ই সেই দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে। আমি যে বিশ্বাস করতে পারছি না মন্ত্রীবর, আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আপনি কি আমার সাথে ছলনা করেছেন? তাহলে যে বিষ আপনি দিয়েছেন সেই বিষকে এই সত্যবতী এই পৃথিবী থেকে সরে না যে শুরু হয়েছে তার প্রসব বেদনা। হয়তো বা বিষে কোনো কাজ করেনি মহারাজ। দেখুন, একটু ধৈর্য ধরে ধাত্রী, দেখুন। এই মুহূর্তে আবার তুমি চলে যাবে কারাগারে, তার কি হয় সেটা আমাকে জানাবে। যাও, এই মুহূর্তে তুমি সত্যবতীর কাছে যাবে। ভগবান 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 ভগবানের আজ্ঞা বলে গেছে, সত্যবতীর গর্ভের সন্তান এসে আমাকে নিধন করবে। সে আমাকে নিধন করে আমার এই সিংহাসনে কেড়ে নেবে। না, পারবে না মহারাজ, পারবে না, পারবে না, নিধন করতে পারবে না মহারাজ। তার কারণ আপনি হচ্ছেন এই রাজ্যের ভগবান। ভগবান তাই যেন হয়, তাই যেন হয়। ধাত্রীর মুখে যেন আমি শুনতে পারি যে ওই সত্যবতী এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তারপর আমি বিশ্বাস করব আপনার বিষের কথা। ওই তো মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি সর্বনাশ হয়েছে ধাত্রী? মহারাজ, সত্যবতীর ছেলে সন্তান হয়েছে। না! ধাত্রী! মন্ত্রীবর, বলুন মহারাজ। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনিও আমার সাথে ছলনা করেছেন। আপনি নকলে বিষ দিয়ে সত্যবতীকে বাঁচিয়ে দিয়েছেন, তাই তো সত্যবতী জীবিত সন্তানের প্রসব করেছে। যাও ধাত্রী, এই মুহূর্তে তুমি চলে যাবে কারাগারে। সেখানে থেকে সত্যবতীর কাছ থেকে তার নবজাত শিশুকে কেড়ে নেবে, দিয়ে তারপর ওই সাগর জলে তাকে ভাসিয়ে দেবে। মহারাজ, এ কি বলছেন মহারাজ? ভগবানের আজ্ঞা বাহক যার সয় হয়ে গেছে, আপনি শত চেষ্টা করলেও পারবেন না। না কি? শোনো, তুমি যদি আমার কাজ করতে রাজি না হও তাহলে তো বুঝতেই পারছো তোমার সংসারে কে আছে। আমার ছেলে মহারাজ। তাহলে সেই ছেলে এই পৃথিবীর আলো দেখবে না। আমি তাকে ধরে এনে এখানে আমার পায়ে তুলে পিষিয়ে মারবো। মহারাজ, আমি করে দিচ্ছি। যাও ঠিক ধাত্রী, আছে, এই মহারাজ। মুহূর্তে চলে যাবে যাচ্ছি। সত্যবতীর কাছে। তার কাছ থেকে তার নবজাত শিশুকে কেড়ে নিয়ে ভাসিয়ে দেবে ওই সাগর জলে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনি আমার সাথে অনেক বিশ্বাসঘাতকতা পানা না করেছেন। মহারাজ, এবার তার মতে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে আপনি একটি কাজ করবেন, এই মুহূর্তে চলে যাবেন সেই কারাগারে। তারপর সত্যবতীকে হাতে পা বেঁধে নিয়ে যাবে সেই জঙ্গল মাঝে। সেখানে নিয়ে গিয়ে তাকে বনবাসে দিয়ে আসবেন। এটা হচ্ছে রাজা রণজিৎ সিংহের আদেশ। এবারে যদি আপনি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার যে দুষ্কর্মী দেবতা আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই রণজিৎ আপনাকে বলেছিলাম না ভগবানের আজ্ঞাবাহক, ভগবানের রাজদূত যাহার সহায় থাকে তার কোনোদিন মৃত্যু হতে পারে না, পারবে না। মহারাজও পারবে না, শত চেষ্টা তার ব্যথাই যাবে। কারণ আমিও যে সত্যবানের সত্যবতীকে ভালোবাসি। কারণ যে সময় সামনে এসেছে তুমি শুধু আমার দাবিদারি করে যাবে। যদি মহারাজের কোনো কথা তুমি শোনো তাহলে তোমাকেও আমি দায়িত্ব তো কইছে কই রাখে হরিণ মারে কে, মারে হরিণ রাখে কে।
ওগো ভগবান, এই জানি না আমার বাছা আমায় মা বলে ডাকবে কিনা। ওরে আমার নয়নের মণি, আমি যত দুঃখ কষ্ট পেয়েছি তোর মুখের দিকে তাকিয়ে আমি যে সব ভুলে গেছি। মানে ওকে বাছারে জন্ম নীলি বাছা এই কারাগারে, ডাকে রে বাছা মাহমা বলে, একবার ডাক না মামা বলে, এই কি বাছা রে জন্ম নীলি বাছা এই ওরে আমার, আমাকে একটি বার মা বলে ডাক। তুই কি আমায় একবার মা বলে ডাকবি না? এই একটি বার ডাক মানে না, ওই ছেলে তোকে কোনোদিনও মা বলে ডাকবে না। কে তুমি? রঞ্জিত রাজার আদেশ তোর এই ছেলেকে তোর বুক থেকে কেড়ে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিতে হবে। তোর ছেলেকে দে বলছি, দে। ঠিক আছে, কিভাবে দিবি না আমার জানা আছে, কিভাবে নিতে হবে। সন্তান দেব না, না ওরে ধাত্রী, আমার সর্বনাশে করবে না ধাত্রী, আমার বুকের মালিককে তুমি কেড়ে দিবি না। তবে ধাত্রী রে